আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হল ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের জন্য রাজ্যের বিভিন্ন স্থানে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় আগামীকাল রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার জাপানের বৈদেশিক পরিক্রমা দপ্তরের উপমন্ত্রীকে আসামের যুব এবং দক্ষতা কর্মশক্তিকে জাপানে কাজ করার সুযোগ প্রদানের আহ্বান। সমগ্র দেশ জুড়ে আজ জাতীয় কন্যা শিশু দিবস পালন, আসামেও বিভিন্ন কার্যসূচি গ্রহণ এবং দেশের ভোটদাতার সংখ্যা ১০০ কোটি হওয়ার পরিপ্রেক্ষিতে আগামীকাল জাতীয় ভোটদাতা দিবসের বিশেষ আয়োজন। এবারে বিস্তারিত খবর। ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের জন্য রাজ্যের বিভিন্ন স্থানে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে। সাধারণতন্ত্র দিবসের সময়কালে যাতে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা সংঘটিত না হয় সেজন্য পুলিশ নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তুলেছে। সাধারণতন্ত্র দিবসের প্যারেডের জন্য ইতিমধ্যে অনুশীলন সম্পূর্ণ হয়েছে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবার ডিব্রুগড়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন। ডিব্রুগড়ে প্রথমবারের জন্য সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হবার পরিপ্রেক্ষিতে সমগ্র শহরটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এদিকে গুয়াহাটিতে খানাপাড়ার আসাম পশুপালন ও পশু চিকিৎসালয়ের খেলার মাঠে অনুষ্ঠেয় কার্যসূচিতে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য পতাকা উত্তোলন করবেন। এর জন্য গুয়াহাটি মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে। রাজ্যের ১০ জন উদ্যমী দিল্লিতে অনুষ্ঠেয় সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করার জন্য দিল্লির উদ্দেশ্যে আজ রওনা হয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে লাভ করা সাফল্যের জন্য এই উদ্যমীদের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে সফল ও দক্ষ উদ্যমী ও তাদের পরিবারের সদস্যদের জন্য কুচকাওয়াজে বিশেষভাবে আসন সংরক্ষিত করা হয়েছে। হাইলাকান্দি জেলায়ও আগামী ২৬শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হবে। এবছর সাধারণতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এর আগে সকাল ৬টায় স্থায়ী মাইকযোগে দেশাত্মবোধক সঙ্গীতের প্রচার, সকাল ৭টায় বেসরকারি কার্যালয় বাসগৃহ, সকাল ৭:৩০টায় সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া সকাল ১১টায় হাসপাতালের রোগী ও জেলের কয়েদিদের মধ্যে ফল, মিষ্টি ইত্যাদি বিতরণ করা হবে। জেলা প্রশাসন থেকে সাধারণতন্ত্র দিবসের কার্যসূচিতে অংশগ্রহণের জন্য সর্বশ্রেণীর জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণীর সবগুলি কেন্দ্র রাষ্ট্রপতির এই ভাষণ প্রচার করবে। এর পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আগামীকাল রাত ৭টা৪৫ পরিবর্তে ৮:৩০টায় প্রচার করা হবে। এদিকে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আগামী রবিবার সকাল ৯টায় রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ তার জাপান সফরের তৃতীয় দিন দেশের বৈদেশিক পরিক্রমা দপ্তরের সংসদীয় উপমন্ত্রী আকিকু ইকুনাইক সহ বেশ কয়েকজন শীর্ষ শিল্পপতির সঙ্গে সাক্ষাৎ করেন। ড শর্মা সংসদীয় উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ভারত তথা আসামের যুব ও দক্ষ কর্মশক্তিকে জাপানে কাজ করার সুযোগ প্রদান সম্পর্কে মত বিনিময় করেন। এরপর মুখ্যমন্ত্রী দেশটির প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান মিৎসু সিকিউরিটিজ ইন্ডিয়ার মুখ্য কার্যবাহী আধিকারিকের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এই বৈঠকে আসামের কোম্পানিগুলোকে ক্রেডিট সুবিধা প্রদান ও জাপানি কোম্পানির আসামে বিনিয়োগের ধারাবাহিকতা নিশ্চিত করা সম্পর্কে আলোচনা করা হয়। ড শর্মা জাপানি বৈদ্যুতিক কারিগরি প্রতিষ্ঠান ইয়কগারার উপাধ্যক্ষ ইয়োশিয়াকি আসাকুয়ার সঙ্গেও বৈঠকে মিলিত হন। নুমলীগড় শোধনাগার ও ভারতীয় তেল নিগম লিমিটেডের সঙ্গে সহযোগিতামূলকভাবে আসামে কাজ করে থাকা এই প্রতিষ্ঠানটিকে রাজ্যের ক্রমবর্ধমান বৈদ্যুতিক ও শক্তি ক্ষেত্রকে সমর্থন করার জন্য মুখ্যমন্ত্রী ড শর্মা অনুরোধ জানান। এর আগে সকালে মুখ্যমন্ত্রী টোকিও ইলেকট্রন নামের প্রতিষ্ঠানটির কার্যবাহী উপাধ্যক্ষের সঙ্গেও সাক্ষাৎ করেন। সমগ্র দেশে আজ জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। আর সমাজে কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে প্রতি বছর আজকের দিনে এই দিবস পালন করা হয়। এই দিবসে প্রত্যেক কন্যা শিশুকে মর্যাদা প্রদান করা সহ কন্যা শিশুর বিকাশ, শিক্ষা ও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের সমান সুযোগ লাভ করা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। কন্যা শিশুদের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালের ২২শে জানুয়ারি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি চালু করে
করেছিলেন। কন্যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা ত্বরান্বিত করা সহ কন্যা ভ্রূণ হত্যা, বাল্যবিবাহ এবং লিঙ্গ বৈষম্যের মতো জটিল সমস্যাসমূহের সমাধান করার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল। চলতি বছরে এই দিবসের মূল মন্ত্র হচ্ছে কন্যাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবল করে তোলা। উল্লেখ্য, কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয়ের উদ্যোগে 2008 সালে দেশে প্রথমবারের জন্য জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়। আসামেও আজ এই দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচি পালন করা হয়েছে। আসাম রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে আজ গুয়াহাটির নেটফি হাউস প্রেক্ষাগৃহে এই দিবস পালন করা হয়। মরিগাঁও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগেও আজ এই দিবস পালন করা হয়। এদিকে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগেও আজ জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আয়োজিত সভায় শপথ বাক্য পাঠ করা হয় এবং গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR news_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। সমগ্র দেশে আগামীকাল ৫৫ জাতীয় ভোটদাতা দিবস পালন করা হবে। দেশে মোট ভোটদাতার সংখ্যা প্রায় ১০০ কোটি হওয়ার পরিপ্রেক্ষিতে এবার জাতীয় ভোটদাতা দিবস বিশেষভাবে পালন করা হবে। এই বছরের জাতীয় ভোটদাতা দিবসের মূল মন্ত্র হচ্ছে সকলের নিশ্চিতভাবে ভোটদান করা। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে জাতীয় ভোটদাতা দিবসের মূল কার্যসূচিতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আইন ও ন্যায় বিভাগের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকা সহ মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররাও অংশগ্রহণ করবেন। জাতীয় ভোটদাতা দিবসের প্রাক সন্ধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ রাত ৮টায় আকাশবাণীর মাধ্যমে বিশেষ বার্তা প্রচার করবেন। উল্লেখ্য, সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্যের কোনো কোনো স্থানে আজ জাতীয় ভোটদাতা দিবস পালন করা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটদানে অংশগ্রহণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হাইলাকান্দি জেলায়ও আজ জাতীয় ভোটদাতা দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে জেলার সব সরকারি কার্যালয়ে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণের অঙ্গীকার করে শপথ বাক্য পাঠ করা হয়। জেলা আয়ুক্তের কার্যালয়ে আজ আধিকারিক ও কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত আয়ুক্ত অমিত পারবুসা। কাছাড় জেলার বিভিন্ন সরকারি কার্যালয় সহ জেলা আয়ুক্তের সভাকক্ষে আজ বেলা 11টায় এই দিবস উপলক্ষে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অঙ্গীকার করে শপথ বাক্য পাঠ করা হয়। শ্রীভূমি জেলায়ও আজ এই দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি কার্যালয়ে শপথ বাক্য পাঠ করা হয়। হাইলাকান্দি জেলার লালা রুরাল কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে এবং ভারতীয় ইতিহাস সংকলন সমিতির শিলচর শাখার সহযোগিতায় আজ থেকে কলেজ প্রেক্ষাগৃহে দুদিনের জাতীয় পর্যায়ের সেমিনার শুরু হয়েছে। সেমিনারের বিষয় হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক আর্থিক অনুবাদ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন। সেমিনারে শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড নিরঞ্জন কলিতা, অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার জাতীয় সম্পাদক হেমন্ত ধিং, আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক সুপর্ণা রায়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড KSH প্রেমচন্দ্র সিংহ প্রমুখ অংশ নেন। এদিকে সেমিনারে অংশগ্রহণ করে লালা রুরাল কলেজের অধ্যক্ষ ড হিমব্রত চক্রবর্তী বলেন যে লালা রুরাল কলেজ লালা আমি আমাৰ যিটো আমাৰ শৈক্ষিক পৰিৱেশ এইটোৰ এটা বৰ্তমান যিটো আমাৰ উন্নতি সেইটোৰ বাবে আমি বছৰীয়াকৈ বছৰত দুটাকৈ আমি চেষ্টা কৰিছোঁ এটা ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত আমি সেমিনাৰ পাতিবলৈ আৰু সেই একেই ধাৰাৰ অনুসৰি আমি এই আজি 24 আৰু 25 জানুৱাৰী 2025 আমি নেশ্যনেল সেমিনাৰখন পাতিছোঁ। দিছ ইজ অৰ্গেনাইজড বাই ডিপাৰ্টমেণ্ট অফ হিষ্ট্ৰী আমাৰ লালা রুরাল কলেজ আৰু IQAC তাৰ লগত আমি কলাবৰেশ্যন ইতিহাস সংকলন সমিতি শিলচৰ বিভাগ আমি এইখন সেমিনাৰ কৰাৰ উদ্দেশ্য হ'ল এইটো যে আমাৰ নতুন যিবিলাক ৰিচাৰ্চাৰ বা শোধকৰ্ম কৰি আছে তেওঁলোকে নিজৰ নিজৰ কামবিলাক সেমিনাৰত প্ৰস্তুত কৰিব পাৰে আৰু ইয়াৰ পৰা কিবা এটা নতুন দিশা ওলাই আহিব, কিবা এটা নতুন ধাৰা ওলাই আহিব, কিবা নতুন চিন্তা চেতনা ওলাই আহিব আৰু আমাৰ যিখিনি ছাত্ৰ ছাত্ৰী আছে তাহাঁতৰ ভিতৰত আমাৰ ঐতিহ্য, আমাৰ যিটো গৌৰৱময় ইতিহাস আছে সেইটোৰ আমাৰ এটা কানেক্টিভিটি। ইহঁতে আমাৰ ভৱিষ্যতৰ প্ৰজন্ম, ভৱিষ্যতৰ দেশৰ নাগৰিক। আমি বিচাৰোঁ যে থ্ৰু দিছ সেমিনাৰ এটা মেছেজ, এটা নলেজ ইণ্টাৰেকশ্যন আৰু এটা চেনেল ফৰ লাৰ্ণিং হওক। হয়।
শিলচর রাধামাধব কলেজে আজ কলেজের সম্মেলন কক্ষে সদ্য প্রয়াত কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ড ননীগোপাল দেবনাথের মৃত্যুতে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড অরুন্ধতী দত্ত চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত শোকসভায় অধ্যাপক দেবনাথের জীবনের বিভিন্ন দিক নিয়ে কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড প্রণয় রঞ্জন দেব, প্রাক্তন অধ্যক্ষ ড অসীমা রায়, ড প্রভাত কুমার সিনহা, উপাধ্যক্ষ ড রাহুল চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। পরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের জন্য রাজ্যের বিভিন্ন স্থানে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় আগামীকাল রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার জাপানের বৈদেশিক পরিক্রমা দপ্তরের উপমন্ত্রীকে আসামের যুব এবং দক্ষ কর্মশক্তিকে জাপানে কাজ করার সুযোগ প্রদানের আহ্বান। সমগ্র দেশ জুড়ে আজ জাতীয় কন্যা শিশু দিবস পালন। আসামেও বিভিন্ন কার্যসূচি গ্রহণ এবং দেশের ভোটদাতার সংখ্যা 100 কোটি হওয়ার পরিপ্রেক্ষিতে আগামীকাল জাতীয় ভোটদাতা দিবসের বিশেষ আয়োজন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7টা 35 মিনিটে।